মোদি বাংলাদেশে আসতে পারবে না। আমার দেশের মন্ত্রী বলছেন আমরা বিব্রত নই। বিব্রত কাকে বলে 17 তারিখে দেখা যাবে। পরিষ্কার ভাষায় বলতে চাই, জনগণের সুন্দর ভাষায় প্রতিবাদের পরেও যদি মোদিকে বাংলাদেশে আনার পায়তারা করা হয়, বিমানবন্দর থেকে বঙ্গভবন পর্যন্ত লাশের মিছিল হবে, লাশের মিছিল। ঢাকা মাহফিল, সুস্থ সমাজ গড়ার বিপ্লবী চেতনায়। আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি এই ভারতবর্ষে ইংরেজের বিরুদ্ধে সর্বপ্রথম ফতোয়া দিয়েছেন। তার ফতোয়ার উপর ভিত্তি করে 1831 খ্রিস্টাব্দে বালাকোটের ময়দানে সৈয়দ আহমদ বেরলভী শাহ ইসমাইল শহীদ শাহাদাত বরণ করেছেন। তার ফতোয়ার উপর ভিত্তি করে টিপু সুলতান শাহাদাত বরণ করেছেন। তার ফতোয়ার উপর ভিত্তি করে সিরাজউদ্দৌলা শাহাদাত বরণ করেছেন। তার ফতোয়ার উপর ভিত্তি করে 1857 সালে হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি রশিদ আহমদ গঙ্গোহীর নেতৃত্বে হযরত কাসেম নানতুবি সেনাপতির দায়িত্ব পালন করে শামিলির যুদ্ধে আজাদী আন্দোলন হয়েছে। সে আন্দোলনে হাফেজ জামান শহীদ শাহাদাত বরণ করেছে। 1857 থেকে 1866 পর্যন্ত এই 10 বছরে 14,000 আলেমকে ফাঁসির কাস্টে ঝুলানো হয়েছে। মিস্টার মোদি সাহেব, আপনি কোন মাটিতে দাঁড়ায় কথা বলেন? যে লাল কিল্লার সামনে দাঁড়ায় আপনি কথা বলেন, পেছনের দিকে তাকায় দেখেন সেখানে পরিষ্কার অক্ষরে লেখা আছে 96,000 মানুষ ইংরেজ বিরোধী আন্দোলনে শাহাদাত বরণ করেছেন, জীবন দিয়েছেন। তাদের মধ্যে 65,000 মুসলমান। দেশের জন্য রক্ত আমরা দিয়েছি, দেশের জন্য লড়াই আমরা করেছি। কার সাথে? এই সমস্ত মুরব্বীদের, আরে কিসের ইংরেজ? এই সমস্ত মুরব্বীদের মুখে শুনবেন ইতিহাসের পাতায় আছে ব্রিটিশের সূর্য অস্ত যায় না। এমন এক পরাশক্তির সাথে লড়াই করেছি যে শক্তির সূর্য অস্ত যেত না। আজকে টুপি পাগড়ি দাড়িওয়ালাদের লাঠি ডান্ডার আঘাতে সেই শক্তি এমন জায়গায় আবদ্ধ হয়েছে যেখানে তাদের মাথার উপরে 6 মাস সূর্য ওঠে না। আজকে ব্রিটেনের দিকে তাকায় দেখেন 6 মাস সূর্য উঠে না। আলহামদুলিল্লাহ, আমাদের মাথার উপর থেকে সূর্য অস্ত যায় না। এখন বুঝে আসে না, আমাদের মাথার উপর থেকে সূর্য অস্ত যায় না। বলে হুজুর এই কথাটা কিভাবে বললেন? এখন তো আমাদের রাত্র, আমাদের মাথার উপর তো সূর্য নাই। আমাদের মাথার উপরে এখন সূর্য নাই। আমেরিকাতে এখন দিন না রাত্র? জি জি, আমেরিকাতে এখন দিন। যেখানে সূর্য আছে সেখানে কওমি মাদ্রাসা আছে 2,500-এর উপরে। আমেরিকার ভিতরে বর্তমানে 2,500-এর উপরে মাদ্রাসা। লন্ডন শহরে দাউরে হাদিস পর্যন্ত মাদ্রাসা 100-এর উপরে। আমাদের মাথার উপর থেকে সূর্য অস্ত যায় না, আর যারা আমাদেরকে বিদায় করতে চেয়েছিল তাদের মাথার উপরে 6 মাস সূর্য ওঠে না। ঠিক না ঠিক? মিস্টার মোদি সাহেব, তোমার বাবার বাবারাই তো পারে না। তোমার বাবার বাবা ইংরেজ ভারত থেকে ইসলাম আর মুসলমানকে বিদায় করতে পারে নাই। তুমিও নাগরিকত্বের আইন পাস করে, এনআরসি করে, নাগরিকত্ব বাতিল করে ভারত থেকে মুসলমানকে বিদায় করতে পারবে না। তুমি বিদায় হয়ে যাবে, তুমি বিদায় হয়ে যাবে। মুসলমান, আমার দেশ স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। আমি জমিয়তুল উলামা ইসলাম করি। জমিয়তুল উলামা ইসলাম যদি আগামী নির্বাচনে সংখ্যাগরিষ্ঠ আসন পায়, এই দেশে ইসলামী হুকুমত কায়েম করে। আমার দেশে আর অন্যান্য ইসলামিক দল যারা রাজনীতি করে তারা যদি এই দেশে সংখ্যাগরিষ্ঠ আসন পায়, তারাও ইসলামী হুকুমত কায়েম করে। 56,000 বর্গ মাইলের ভিতরে তো না বাইরে, এর ভিতরে কথা বলেন ভালো করে।
দেশটার নাম কি হবে? বাংলাদেশ। সেই দেশের জন্য যার নেতৃত্বে ৭১ মুক্তিযুদ্ধ হয়ে ৩০ লক্ষ শাহাদাত বরণ করার বিনিময়ে যেই দেশ স্বাধীন হয়েছে, সেই স্বাধীনতা স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবকে ইসলামী হুকুমত কায়েম হইলেও স্মরণ করা লাগবে। ওলামায়ে কেরামের পক্ষ থেকে পরিষ্কার ভাষায় বলতে চাই, বঙ্গবন্ধু শেখ মুজিবকে স্মরণ করতে হবে। বাংলাদেশ যতদিন থাকে তার জন্ম শতবার্ষিকী পালিত হবে। আমরা আনন্দিত, ১০০ বার পালন করেন, কোনো আপত্তি নাই। এটা আপনাদের রাজনীতি করবেন, বিশ্বের সমস্ত নেতৃবৃন্দকে দাওয়াত দেবেন, বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান আসবে। যদি আমাদেরকে বলা হয়, আমরা যদি আহমদ শফীর নির্দেশ পাই, আমরাও তাদেরকে স্বাগত জানাইবার জন্য বিমানবন্দরে যাব। তাই বলে বাংলাদেশে যার হাত গুজরাটের মুসলমানদের রক্তে ভিজা, যার হাত কাশ্মীরের মুসলমানদের রক্তে ভিজা, সেই মোদি বাংলাদেশে পা রাখতে পারবে না। বাংলাদেশে মুসলমান, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। কথা আসতে বলবেন না। সাম্প্রদায়িক সম্প্রীতির দেশে সেই অসাম্প্রদায়িক মোদিকে আইনা কলঙ্কিত করা যাবে না। বঙ্গবন্ধু শেখ মুজিবের জন্ম শতবার্ষিকীতে যদি খুনি মোদি আসে, তাইলে জন্ম শতবার্ষিকী কলঙ্কিত হবে, কলঙ্কিত হবে, কলঙ্কিত হবে। পরিষ্কার ভাষায় বলতে চাই, আমার দেশের অনেক মন্ত্রী বলেছেন এটা ভারতের আভ্যন্তরীণ বিষয়। আমরা সারা দেশে কথা বলতেছি, সারা দেশের মানুষ। আমি আজকে আপনাদের এখানে ৬ষ্ঠ নম্বর স্টেজ, ৭ম, সকাল ৯টার থেকে শুরু করছি, ৩টা খতমে বুখারী করেছি, তারপরে সন্ধ্যার পর থেকে 3টা মাহফিল করে আরেক জায়গায় বক্তৃতা করেছি, আসর পরে 7টা। যেখানে যাইতেছি সেখানে অনেক আওয়ামী লীগের নেতৃবৃন্দ থাকে। তো সর্বস্তরের সকল রাজনৈতিক দলের নেতা কর্মী সকলে ঐক্যবদ্ধ। মোদি বাংলাদেশে আসতে পারবে না। আমার দেশের মন্ত্রী বলছেন আমরা বিব্রত নই। বিব্রত কাকে বলে 17 তারিখে দেখা যাবে। পরিষ্কার ভাষায় বলতে চাই, জনগণের সুন্দর ভাষায় প্রতিবাদের পরেও যদি মোদিকে বাংলাদেশে আনার পায়তারা করা হয়, বিমানবন্দর থেকে বঙ্গভবন পর্যন্ত লাশের মিছিল হবে, লাশের মিছিল। ঢাকা মাহফিল সুস্থ সমাজ গড়ার বিপ্লবী চেতনায়।